আসলে মুহররম মাস এসে গেল। মুহররম মাসের দ্বিবিধ ফজিলত রয়েছে। একটা হলো মাস হিসেবে, একটা মাসের ভিতরে একটা বিশেষ দিন রয়েছে আশুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সলাতি বাদাল ফারিদাতি সলাতুল লাইল ও আফদালুস সৌমি বাদা রমাদান সৌমু শাহরিল্লাহিল মুহররম। সালাতের ভিতরে ফরজ সালাতের পরেই শ্রেষ্ঠতম সবচেয়ে ফজিলতের সালাত হলো রাতের সালাত, অর্থাৎ যেটাকে আমরা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলি। আর রোজার ভিতরে রমাদানের রোজার পরে সবচেয়ে ফজিলতের রোজা হলো, শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসের ফজিলত আমরা দুটো বুঝলাম, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন, এবং এই মাসের সিয়াম বা রোজাকে তিনি সবচেয়ে বড় রোজা বলে গণ্য করেছেন ফরজ রোজার পরে। আশুরা না, মুহররমের রোজা সাধারণভাবে এই পুরো মুহররম মাসে রোজা রাখা অত্যন্ত বড় ইবাদত, এবং এই মাসের রোজা রমাদানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা বলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবে রয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো আশুরা। আশুরার দুটো বিষয়, একটা ইতিহাস, একটা ফজিলত। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় ইহুদি ছিল, তারা আশুরায় রোজা রাখত। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা আশুরায় কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচান। কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম নিজে রোজা রাখছিলেন, আর তারই সুন্নত অনুসরণে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আউলা বিমুসা মিনকুম। মুসার নেয়ামতের শুকরিয়ায়, তার ইত্তেবা অনুসরণ বা তার কৃতজ্ঞতায় খুশি হওয়া, এটা আমাদের অধিকার বেশি। তোমরা তো তার দিনকে তাহারি বিকৃত করেছো, আমরাই সঠিক তার তৌহিদের দাওয়াত ধরে রেখেছি। তিনি মুসলমানদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দেন। ইহুদিরা আরেকটা কাজ করত, এই দিনে তারা বিজয় আনন্দ করত, যেটা মুসা আলাইহিস সালাম করেননি। তারা বিজয় দিবস হিসেবে, আনন্দের দিবস হিসেবে সাজগোজ করে বেড়াতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তাদের উদ্ভাবন, মুসা আলাইহিস সালামের ইত্তেবা নয়, অনুসরণ নয়, কাজে এটা তোমরা করবে না। এরপরে আরেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে ইহুদিরা এই দিনে একটা রোজা রাখতো। তিনি বলেন, লাইন আশতুল কাবিলা লা আসুমান্না ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তো এর আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবো, অর্থাৎ আমি একটা রোজা না করে দুটো রোজা করব, হয় 9 এবং 10 অথবা 10 এবং 11। এই জন্য আশুরার সিয়াম মাসনুন, সুন্নত, এটা রাসূল নিজে থেকেছেন, সাহাবীদের থাকতে বলেছেন। আর সওয়াবের ক্ষেত্রে যেটা বলেছেন, সাওমু ইয়াউমে আশুরা।